বিশ্বাস আর সুন্দরকে বুঝে শুনে নর্দমায় ফেলে দিল, দুর্গন্ধ করলো। এই যে বারবার যারা আমাকে ভুল প্রমাণ করে, আঘাত দেয় কথায় ও কাজে, এখানে আমার আফসোস হতো এক সময়, কিন্তু এখন আর এসব হয় না। যে বা যারা আমাকে বুঝলো ভুল, আমি তাদেরকে আর কিছু বুঝাইতে যাই না। আমি তার জন্য দরজাটা ভেতর থেকে নয়, বাইরে থেকে বন্ধ করে রাখি। সময় হয়তো একদিন তাদেরকে উপলব্ধি করাবে, দরজায় কড়া নাড়তে এসে যেন দেখে মানুষটা নেই। যে বা যারা আমাকে জেনে শুনে আঘাত দিল, ভেঙে দিল বিশ্বাসের স্বচ্ছ সচ্ছল আয়না, তাদের জন্য আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নাই হয়ে যাওয়া। আমি আজীবন তাদের জন্য নাই হয়ে যাব। যাইতে যাইতে দেখতেছি অনেক জায়গায় কাশফুল। আসলে শরতের শুরুতে এরকমই হয়, তবে শরৎকাল শেষ। যাদের প্রিয়জন আছে তারা প্রিয়জনকে নিয়ে এই শরৎটা উপভোগ করতেছে। এটাই তো সৌন্দর্য, তাই না? মানুষ পৃথিবীতে বেঁচে থাকে কয়েকদিন, তবে এটা ঠিক, পৃথিবীতে যতদিন বেঁচে আছি মানসিক শান্তির প্রয়োজন। যে বা যারা আমাকে চায় না, আমার উপস্থিতি যাদের পছন্দ না, আমি তাদের থেকে দূরে সরে আছি। এই যে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না, তার কাছে সময় কিংবা সঙ্গ ভিক্ষা চাইলে সম্মান কমে যায়। আর যার সম্মান যেখানে নেই সেখানে সহ্য করে থাকা মানেই নিজের প্রতি অবিচার করা। যার কাছে আমার থাকা কিংবা না থাকা দুটাই সমান, যখন প্রয়োজন হয় তখন খোঁজ নেয়, অন্য সময় আমার প্রতি উদাসীন, সেই মানুষটা আমাকে আদতে ভালোবাসে না। যে মানুষটা আমাকে গুরুত্ব দেয় না, কথা দেয় কিন্তু কথা রাখে না, বারবার ভুল করেও নিজেকে শুধরায় না, ক্ষমা চায় না, আমার কষ্ট কিংবা আনন্দ যার কাছে তুচ্ছ, সেই মানুষটা আমাকে ভালোবাসে? কোশ্চিন কালেও না। যার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তার কাছে আমার অনুভূতি কখনোই মূল্য পাবে না। এখন দেখি বারবার চেষ্টা করার পরও তার কোনো পরিবর্তন নেই, তাই নিজেকে যতটা সম্ভব তার থেকে দূরে রাখি। এতে অন্তত এটা বোঝা যাবে সম্পর্কটা আসলে টিকবে কিনা। আমি সবসময় এটা বিশ্বাস করি, যা আমার তা সারা জীবন আমারই থাকবে, সেটা যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক। আর যা আমার থাকে না, তা কখনো আমার ছিলই না। এই যে ইনস্টিটিউটটা দেখতেছেন, মূলত এখানে আসার জন্যই আমার আব্বু এবং আমার পিচ্চিকে নিয়ে আসছি। ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে তো, মানুষের কাছে আর সময় ভিক্ষা চাইবো না, নিজের জন্য সময় দিতে হবে। মানুষ যতদিন নিজেকে ভালো না বাসবে ততদিন সে কিছুই করতে পারবে না। তবে এই ইনস্টিটিউটটা অনেক সুন্দর, আব্বুরও বেশি ভালো লাগছে, তাই ভর্তি হয়ে গেলাম। দেখি সামনের জীবনটা কিরকম হয়। ওনাদের সাথে স্যারদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এখন চলে যাচ্ছি বলতে ভর্তি হয়ে নিলাম, এবং আব্বুও স্যাটিসফাইড। আব্বু বলে যে না, তুমি এখানেই তাহলে কোর্সটা শুরু করো, এতে করে বেটার অপশন পাবে। আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে জীবন তো আমাকে কম ধাক্কা দেয় নাই। তো এখন যেটাই করতে যাই ভয় পাই, এই জন্য আব্বুকে নিয়ে আসা। তা আব্বু বলতেছে না, তুমি দেখো, ভালো আছে, স্যাররা ভালো, ম্যামরা ভালো, ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে। আসলে প্রতিষ্ঠিত যতটুকুই হওয়া যায়, নারী মানি সংগ্রাম। এইটুকু জীবনে এটা বুঝেছি, সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে, অন্তত মানসিক শান্তির জন্য। তবে এখন থেকে এটাই চেষ্টা করব, মানুষের সঙ্গ না চেয়ে নিজে নিজে যতটুকু পারি ততটুকু। দেখতে দেখতে রেস্টুরেন্টে চলে আসলাম। এটা আমার সবথেকে পছন্দের একটা রেস্টুরেন্ট, আমার খুব ভালো লাগে। কলেজে যখন আসতাম আমি প্রায় সময় এখানে এসে কিছু না কিছু অর্ডার করে নিতাম। তবে এখানকার বার্গার, লাচ্ছি এগুলো অনেক ভালো, আমার খুব পছন্দ। এই জন্য আব্বুকে বললাম যে এখানে আসো। তো আর কি, এখন খাবার অর্ডার দিয়ে বসে আছি পিচ্চির সাথে। পিচ্চি বলে যে আম্মু, তুমি আমার জন্য পিৎজা বলছো? তার কত বায়না, আর আমি তাকে শুধু জ্বালাচ্ছি, সুযোগ পাইলেই তার সাথে দুষ্টামি। আসলে ওই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মানুষ বাচ্চাকে বোঝা মনে করে, কিন্তু আমার বাচ্চাই আমার জন্য প্রেরণা, যেটা